হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের কাছে হাজির হয়েছি নতুন একটি আমার ভিডিও নিয়ে। এটি মূলত আমি তৈরি করতেছি আপনাদের শিক্ষার জন্য। এটা আইসিটি শিক্ষার জন্য আমি মূলত আমার এই চ্যানেলটি। আপনারা প্লিজ আমার এই চ্যানেলটিতে অনেক সাপোর্ট করবেন। আমি ফার্স্ট এই চ্যানেলটি খুলেছি এখন। আশা করি আপনাদের সাপোর্টে সামনে এগিয়ে যেতে পারবো। আজকে আমি যে টপিক নিয়ে কথা বলতে চাই সেটি হলো ট্রান্সমিশন মিডিয়া। ইতিমধ্যে আপনাদের স্ক্রিনে ট্রান্সমিশন মিডিয়ার নামে এটি দেখাচ্ছে। আসুন আজকে আপনাদেরকে জানিয়ে দিই এই ট্রান্সমিশন মিডিয়াটা কি। ট্রান্সমিশন মিডিয়াটা মূলত হলো যে মাধ্যম ব্যবহার করে কম্পিউটার নেটওয়ার্ক কানেক্ট করা হয় সেটি হলো ট্রান্সমিশন মিডিয়া। মানে শুদ্ধভাবে বলতে গেলে আমরা বলতে পারি যে আমরা যে কম্পিউটারের মধ্যে কানেকশন নেটওয়ার্কিং করি তা সেটাকেই হলো আমরা ট্রান্সমিশন মিডিয়া বলতে পারি। ধরেন যে ওয়াইফাই বা আমরা অনেক কেবল দিয়ে আমাদের ডাটা প্রবেশ করাচ্ছি কম্পিউটারের মধ্যে, এটি হলো মূলত ট্রান্সমিশন মিডিয়া। এই ট্রান্সমিশন মিডিয়াকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটি হলো তারযুক্ত মাধ্যম বা ওয়্যার্ড মাধ্যম, দ্বিতীয়টি হলো তারবিহীন মাধ্যম বা ওয়্যারলেস মাধ্যম। তো চলেন আপনাদেরকে এই তারযুক্ত মাধ্যমটা বা ওয়্যার্ড মাধ্যমটা নিয়ে কিছু আলোচনা করা যাক। আপনারা আমার এই চ্যানেলটিতে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন করবেন, আমাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যান প্লিজ। তো আপনারা তারযুক্তভাবেই বুঝতে পারতেছেন যে অবশ্যই এটা তারের মাধ্যমেই এই ট্রান্সমিশনটা ঘটবে। তো এটার একটি সংজ্ঞা রয়েছে, সেটি আমি বলি। এটি একটি শারীরিক বা ফিজিক্যাল মাধ্যম বলা হয় যার মাধ্যমে সংকেতগুলি বা তথ্যগুলি প্রেরণ করা হয়। মানে আমরা এই তারের মাধ্যমে তথ্যগুলি বা সংকেতগুলি কম্পিউটারের মধ্যে প্রেরণ করতে পারি। এটি বাউন্ডেড মিডিয়া নামেও পরিচিত। মানে এই তার মিডিয়াটাকে বাউন্ডেড মিডিয়া নামেও পরিচিত। এই তারযুক্ত মাধ্যমটিকে আবার প্রধানত তিন ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটি হলো টুইস্টেড পেয়ার কেবল, দ্বিতীয় নাম্বার হলো কোঅ্যাপিয়াল কেবল, তৃতীয় নাম্বারটি হলো অপটিক্যাল ফাইবার, যেটি আমাদের মধ্যে বেশিরভাগ সবাই চিনে থাকি। এইগুলো সম্পর্কে আপনাকে আমি নেক্সট আরেকটি ভিডিওতে ধারণা দিয়ে দেব। তো চলুন ট্রান্সমিশন মিডিয়ার দ্বিতীয় ধাপে আমরা চলে যাই। ট্রান্সমিশন মিডিয়ার দ্বিতীয় ধাপটি হলো ওয়্যারলেস মিডিয়া। এটির সংজ্ঞাটি হলো ডাটা ট্রান্সমিশনে কোনো ফিজিক্যাল লিঙ্ক দরকার না হলে বলা হয় এটি কমিউনিকেশনে ওয়্যারলেস মিডিয়া ব্যবহার করা হয়েছে। এটি মূলত বলতে আমরা পারি যে কম্পিউটারের মধ্যে তার ছাড়া বা তারবিহীনভাবে আমরা যেই ডাটাগুলো প্রবেশ করাই সেটি হলো ওয়্যারলেস মিডিয়া। এই তারবিহীন মাধ্যমকে বা ওয়্যারলেস মিডিয়াকে তিন ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ধাপটি হলো রেডিও ওয়েভ, দ্বিতীয়টি হলো মাইক্রোওয়েভ এবং তৃতীয় নাম্বারটি হলো ইনফ্রারেড রে। এই ওয়্যারলেস মিডিয়ার মধ্যে আমরা মূলত বুঝতে পারি যে কম্পিউটারের মধ্যে যেগুলো তারবিহীন মাধ্যমে সংযোগ দেওয়া হচ্ছে ইন্টারনেট কানেকশনটি, মানে আমরা বলতে পারি আমরা সচরাচর ব্লুটুথ, ওয়াইফাই। আজকের জন্য এতটুকুই। যদি আপনাদের মাঝে আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক দিবেন। আপনি এই প্ল্যাটফর্মে নতুন, আমাকে প্লিজ আপনারা সাপোর্ট করবেন। ধন্যবাদ।